হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রুম্পার এই শর্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমি প্রিয়াঙ্কা ছোট্ট একটা মিষ্টি ভিডিও। হ্যাঁ, মিষ্টি ভিডিও বললাম কেন? তাই তো, মিষ্টি ভিডিও মানে আজকে যে ভিডিওটি হতে চলেছে সেটাতে রয়েছে রসরাজের মিষ্টি। কি বুঝলেন না তো? তাহলে বুঝিয়ে বলছি। আমরা চলে এসেছি এখন সোদপুরের রসরাজে, মানে একটা মিষ্টির দোকান। হয়তো অনেকেই জানেন, আবার অনেকেরই অজান্তে রয়ে গেছে রসরাজ। যেমন আমাদেরই জানা ছিল না, সেটা আমাদের বেশ কিছুদিন আগে থেকে আমাদের জানা হয়েছে আমার এক ফ্রেন্ডের থেকে, যে ওদের বাড়ি মধ্যমগ্রামে, আর ওদের মুখেই শুনেছি রসরাজের মিষ্টির অনেক রকম গল্প। তাই একদিন শুটে চলে গেছিলাম মেন ব্রাঞ্চ মধ্যমগ্রামে। তো ওখানে মন ভরে মিষ্টি খেয়েছিলাম এবং কি নিয়েও এসেছিলাম, আর সেই মিষ্টির কথা আর ভুলতে পারিনি। তারপর খুঁজতে খুঁজতে ওখানে যেতে যেহেতু আমাদের অনেকটা দূরত্ব মনে হচ্ছিল, তারপর ওখানে একদিন জিজ্ঞেস করলাম যে আপনাদের কোনো শাখা রয়েছে? বলল যে হ্যাঁ, সোদপুর পানিহাটি কলেজের ওখানটায় একটা রসরাজের ব্রাঞ্চ রয়েছে। তো সেখানে আমরা চলে গেলাম মিষ্টি কিনতে। আর এখানে রয়েছে ভ্যারাইটি রকমের মিষ্টি। তো এখানে কিন্তু আমি একটারও নাম জানি না, হয়তো কিছু কিছুর নাম জানি। তো এরকম হয়তো অনেকেরই আছে যে মিষ্টির নাম অনেকেই জানে না। এত ধরনের মিষ্টি, কি বলবো, মিষ্টির নামগুলো বলা কিন্তু সত্যিই ডিফিকাল্ট। অনেক ধরনের মিষ্টি, যেরকম গুণে শেষ করা যায় না, সেরকম কিন্তু নাম বলেও পারা যায় না। বাঙালিদের মধ্যে বাড়ি বা অনুষ্ঠানে শেষ পাতে মিষ্টি খাওয়ার চল রয়েছে, কিন্তু মিষ্টি খাওয়ার কারণগুলি কি আমরা জানি? জানি না, আবার অনেকেই জানি। তো চলুন একটু জেনে নিন। স্বাদ, মিষ্টির স্বাদ মধু বা চিনির মতো হয়, তাই এটি শুনতে ভালো লাগে। অনুষ্ঠান, বিশেষ অনুষ্ঠানে মিষ্টি খাওয়ার রেয়াজ আছে। মনোযোগ, মিষ্টি খেলে মনোযোগ বাড়ে, সেটা কি আমরা জানতাম? ক্ষুধা, সকালে খাবারে প্রোটিন সমৃদ্ধ ডেজার্ট খেলে সারাদিনের ক্ষুধা লাগে না। মিষ্টি খাওয়ার প্রবণতা বাড়ার কারণ, ঘুমের ব্যাঘাত ঘটলে লেপটিন নামক হরমোনের উৎপাদন কমে যায়, ফলে ভাজাভুজি মিষ্টি খাওয়ার প্রবণতা বাড়ে। মানসিক উদ্বেগ বাড়ানোর ও চাপের কারণে শরীরের কর্টিসল নামক হরমোনের ক্ষরণ বেড়ে যায়। শরীরে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্রোমিয়াম ইত্যাদি খনিজের অভাব ঘটলেও মিষ্টি খাওয়ার প্রতি ঝোঁক বাড়ে। তো আমরা কিন্তু জেনে নিলাম। আর বাঙালির যে কোনো অনুষ্ঠান, বিয়ে, পুজো, মানে যেটা আর কি হয়, জন্মদিন, অন্নপ্রাশন, শুভ নববর্ষ, বিজয়া, তো সব কিছুতে কিন্তু আমরা বাঙালিরা মিষ্টিমুখ করে থাকি। আর এটাই কিন্তু আমরা শুভ বলেও মনে করি। যে কোনো পুজোতে আমরা মিষ্টি এনে ঠাকুরকে দিই, খাওয়ার শেষে মিষ্টি মুখ, বিজয়াতে মিষ্টি মুখ, নববর্ষে মিষ্টি মুখ, অন্নপ্রাশন, জন্মদিন, পুজো, সব কিছুতে আমরা কিন্তু মিষ্টিটা খেয়েই এসেছি। আর ওই যে রইল পড়ে ডায়েটের কথা, যতই ভাবি ডায়েট করব, মিষ্টি ছোবো না, কিন্তু বাঙালি তো মিষ্টি দোকানে এলে দুর্বল হয়েই পড়বে, যেরকমটা আমি হয়ে যাই। আর ওই শীতের দিনে নলেন গুড়ের রসগোল্লা দেখে যেন আর ডায়েট করার কথা ভুলেই যাই। তো আমার মতো কে কে আছেন বলুন তো? আর আমার বন্ধুরাও কি কেউ আছো যে মিষ্টি দেখলে ওখানে দুর্বল হয়ে পড়ো? আমি কিন্তু বিশেষ কিছু মিষ্টি আছে, সেগুলোর দিকে তাকালেই দুর্বল হয়ে পড়ি। যেমন দুধ কালাকাঁদ, জল ভরা, লেডিগিনি, পান্তুয়া, রসমালাই, কালাকাঁদ, আর কি বলবো, মানে বলে আর শেষ করতে পারছি না। তো তার মধ্যে মালাই চপ, দুধ মালাই, এগুলোর প্রতি যেন আমি এখনই দুর্বল হয়ে পড়ছি। আর বাঙালি বলে কথা, যতবারই ভাবি এই গোলুমলু চেহারাটাকে রোগা হয়ে একদম শুকনো পাতার মতো, পাটকাঠির মতো হয়ে যাব, কিন্তু তখনই এই মিষ্টি আমাকে দুর্বল করে ফেলে, কিছুতেই আর সবল হতে পারছি না। তো চলুন বন্ধুরা, রসরাজের সিঙ্গারা খেয়ে নিলাম। আর রসরাজে যারা যাবেন সন্ধেবেলা, তারা কিন্তু অবশ্যই সিঙ্গারাটা খাবেন,
কারণ এত সুন্দর খাস্তা বাদাম মটরে ভরপুর তরকারির সিঙ্গারা যেন আর ভুলতে পারছি না। তো চলুন সবাই আসুন রসরাজে, মন ভরে মিষ্টি খান, সবাইকে খাওয়ান, আর পারলে আমাকেও একটু খাওয়ান। তো চলুন বন্ধুরা, অনেক মজা অনেক আনন্দ করে ভিডিওটি এখন শেষ করলাম। কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দেবেন। আর হ্যাঁ, মিষ্টির নামগুলো যদি ভুল বলে থাকি তাহলেও কিন্তু আমাকে বলবেন। তো চলুন, টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।